আজ আমরা আতসকাচের নিচে দেখাবো মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের এমন একটি রাস্তা যেটা চোখে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। হয়তো আপনারা ভাবছেন যে গত কয়েক সপ্তাহ ধরে শুধু আমরা রাস্তা দেখাচ্ছি, কিন্তু আজকে আপনাদের একটা রাস্তা দেখানোর সঙ্গে সঙ্গে একটা খুশি খবরও দেব। ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করেছে তারাতলা থেকে বজবজ পর্যন্ত ট্যাঙ্ক রোড, যেটাকে মূলত তার সম্প্রসারণের জন্য। আমরা ওঙ্কার বাংলায় আতসকাচের নিচে গত কয়েক সপ্তাহ ধরে দেখাচ্ছি রাস্তার কঙ্কাল বেহাল অবস্থা। আজও আমরা বাধ্য হয়ে এসেছি জনগণের স্বার্থে, জনগণের আওয়াজ দেখাতে, জনগণের দুঃখ দুর্দশা। যে 30 নম্বর ওয়ার্ড যে সংলগ্ন গেছে লুঙ্গি মোড় যুক্ত, যে লুঙ্গি মোড়ে মূলত চিংড়ি পোতার নাম আজকে বিশ্বের এমন কোনো জায়গা নেই যে যারা জানে না যে চিংড়ি পোতা যে বাজি বিখ্যাত বলে পরিচিত। চিংড়ি পোতার সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। জাতি ধর্ম বিদ্বেষ সব মিলেই এই দুর্গাপুজো দেবী আরাধনা করেন। তারপর আসে দেবী শক্তি, আলোর শক্তি অর্থাৎ কালী পূজা, শ্যামা কালী পূজা। যে কালী পূজাতে আতশবাজি চাই সকল মানুষের, সেই আতশবাজি কিনতে দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকেও এখানকার মানুষ আসেন বাজি কিনতে। কিন্তু কিভাবে আসবেন সেই রাস্তায়? আজকে এখানকার যারা ব্যবসায়ী এবং স্থানীয় মানুষ তারা আশঙ্কা করছেন হয়তো এবছর কালী পুজোয় সাধারণ মানুষ যারা বাজি ক্রেতা করতে আসবেন তারা হয়তো আসবেন না। এই 30 নম্বর ওয়ার্ডে হয়তো বিশ্বাস করবেন না, আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো যে রাস্তা দাঁড়িয়ে আছে লাল রাস্তা অর্থাৎ ইট দিয়ে তৈরি রাস্তা, কিন্তু আজ থেকে প্রায় 3 মাস খানেক আগে এই রাস্তাটা তৈরি হয়েছিল পিচের রাস্তা। যে পিচের রাস্তা মূলত কংক্রিট পিচ। স্থানীয় মানুষরা অভিযোগ করছেন পিচের সঙ্গে গালিয়ে যে তরল পদার্থটা মেশানো হয় সেইটার পরিবর্তে দেওয়া হয়েছিল জল। তার ফলে কি হয়েছে, বৃষ্টিতে ক্রমাগত বৃষ্টির ফলেই রাস্তার আস্তরণ উঠে যায়। সেটা যেন লাল মাটি অর্থাৎ বীরভূম পুরুলিয়া যেতে গেলে যে রাস্তা আমরা মূলত দেখে থাকি বা পুরাতন বাংলা সিনেমায় আগে দেখতাম যে মাটি মেটো মাটির রাস্তা, গ্রাম পল্লী গ্রাম, কিন্তু মহেশতলা একটা শিল্প অঞ্চল। যে শিল্প অঞ্চলে যে আজকে মহেশতলা বিধায়ক তথা মহেশতলা এমএলএ এর আগে একাধিকবার আমরা বলেছি মহেশতলা ভূমিপুত্র বলা যায়, ওনাকেও বিষয়টা জানানো হলে উনি কর্ণপাত করেননি। এখানকার জনপ্রতিনিধি ওনাকে এই বিষয়টা জানানো হলে মাত্র আপনি ভেবে দেখুন, মাত্র 3 মাস আগে এই যে রাস্তা তৈরি হয়েছিল পিচ দিয়ে, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এবং আমরা সেই প্রশ্ন আপনাকে দেখাতে বাধ্য যে মূলত তার কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাস্তা কালো পাথর দিয়ে করতে হবে, লাল মাটি বা লাল পাথর দিয়ে করবেন না। যদি মাটি রাস্তা ভেঙে যায় তারপরেও মাত্র 3 মাস, ভেবে দেখুন সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সাধারণ মানুষের স্বার্থে, কিন্তু সেই টাকা মানুষের ব্যবহার কিভাবে করবে? জনপ্রতিনিধি আসে না বললেই চলে, এমনটাই অভিযোগ। আসুন আমরা জেনে নিচ্ছি সাধারণ মানুষ কি বলছেন এই রাস্তার বিষয়ে। দাদা, আপনাদের এই যে রাস্তা এখানে যে উঠে গেছে বলছেন, আপনারা অভিযোগ করছেন, আপনারা যে অভিযোগ করছেন কি বলবেন, কি হয়েছে? এই রাস্তায় 3 মাস আগে রাস্তায় পিচ করেছিল, কিন্তু তারপরে পানি হবার ফলে এই রাস্তায় 1 হাঁটু করে পানি জমে গেছে। আমার বাচ্চারা, আমার একটা 8 বছরের বাচ্চা প্রত্যেক দিন স্কুলে আসে, এক কোমর পানিতে ভিজে যায়, ভিজে আসে। এই রাস্তার হালেতে মানে আমাদের মানে যাওয়া আসা খুবই কষ্ট। এই রাস্তাঘাটে মানে ইট পাথর সব উঠে গেছে, পিচ হবার কথা, পিচ হয়নি। আমাদের 29 নম্বর ওয়ার্ড 30 নম্বর ওয়ার্ড পাশাপাশি। আমাদের রেখাকে বলা হয়েছে 30 নম্বর ওয়ার্ডের রেখাকে বলা হয়েছে এখানে আসার কথা, প্রতিবাদও করা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেউ আসেনি, কোনো নেতাই আসেনি রাস্তা দেখতে। আমাদের রাস্তা খুবই চলাচল অসুবিধা হচ্ছে। মানুষ কি বললেন আপনারা শোনালাম, আরো একজনের সঙ্গে আমরা কথা বলছি এখানকার স্থানীয় মানুষ, উনি কি বলছে। দাদা, রাস্তা নিয়ে কি বলবেন? রাস্তা নিয়ে বলতে কি, এই রাস্তাটা দিন কতক আগে একবার রিপেয়ারিং করা হয়েছে। কতদিন এই রাস্তাটা, কতদিনের রাস্তা? রাস্তা তো বহু বছরের রাস্তা। কতদিন আগে কাজ হয়েছিল? কাজ হয়েছিল এই মাস 3-এর মতন। 3 মাসের মধ্যে পিচ উঠে গেল? হ্যাঁ, 3 মাসের মধ্যে এই তো হয়ে আছে, দেখতেই তো পাচ্ছেন। তাহলে এইভাবে যে কাজ হয়েছে সরকারের টাকা নষ্ট হচ্ছে, কি বলবেন? সেটা কাউন্সিলর দেখবে, কাউন্সিলর বিচার করবে। কাউন্সিলরকে জানিয়েছেন বিষয়টা কি? কাউন্সিলরকে জানানো হয়েছে, অথচ এখানে কত পদে করা হয়েছে। পুলিশ প্রশাসন এসেছিল, তারা বলেছিল যে দিন 15 পরে রাস্তা কাজ হবে। সেই 15 দিনটা এখনো পর্যন্ত চলছে। আশ্বাস দেওয়ার পরেও কোনো কাজ হয়নি? না।
তো অভিযোগটা কাকে করবেন? অভিযোগটা আমরা এখন কাউন্সিলর যে আছে তার উপরে হবে। বলছি আজ থেকে 3 মাস আগে যে রাস্তা আছে এই রাস্তাটা ডুবে আছে প্রায় 2 মাস, আচ্ছা, 1 হাঁটু করে জল। ঠিক আছে, যে কোনো বাচ্চারা যায় পুরো ডুবে যায়, ডুবে আসে। তো এর আগে আমরা পদ অবরোধ করলাম, বললো হ্যাঁ ঠিক আছে 15 দিনের মধ্যে। কে বললো ঠিক আছে? পৌরসভা থেকে লোক পাঠিয়েছিল। কে এসেছিল পৌরসভা থেকে? পৌরসভা কে এসেছিল আমরা কি করে জানবো, নাম জানি না। কোন পৌরসভা? মহেশতলা পৌরসভা। আচ্ছা, এটা তো মহেশতলা পৌরসভা। কি বললো? বললো ঠিক আছে 15 দিনের মধ্যে আমরা কাজ চালু, 3 দিন পর বলছে 3 দিনের মধ্যে কাজ চালু করে দেবো। সেটা কতদিন হয়েছে? এটা হয়েছে প্রায় 1.5 মাস। 1.5 মাসের পরে তারা কেউ যোগাযোগ করেছে আপনার না। সঙ্গে? আমরা ফোন করেছি, ফোন তোলে না। আপনি তো গুরুতর অভিযোগ করছেন, হ্যাঁ জনপ্রতিনিধিকে জানিয়েছেন? সবাই জানে, সবাইকে জানানো হয়েছে। জনপ্রতিনিধি কি বললেন? সে আসেই না তো, কাকে জানো, সবাইকে জানানো হয়েছে, এরকম ভাবে জানানো হয়। তো তাকে বলা হচ্ছে, এ বলছে আমার না 29-এর না 30-এর না, তাহলে এটা কার? 30 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি যিনি, তাকে হ্যাঁ বলা হয়েছে। উনি আসছেন না এমন অভিযোগ করছেন? না, কি গো, ভয় তো আসছে না তো, জানে তো কি অবস্থায় যা আছে, ভয় লাগছে তো তার। এলেই তো খুব বড় বড় কথা শুনবে, আমার হয়তো ইট পাটকেল তো ছুঁড়ে মেরে দিতে আপনাদের পারি। আপনাদের এখানে তো বাজি শিল্প সঙ্গে মূলত জড়িত। তো দুর্গাপুজো একদম দরজার গোড়ায়, তারপর দুর্গাপুজো শেষ হয়ে যাবে, কালী পুজো আসবে, বাজি দূর থেকে যারা ক্রেতা কিনতে আসবে তারা কি আসবে এখানে? আর কি করে আসবে? এই জলে ডুবে আসবে না ডুবে মালটা জল থেকে ডুবে নিয়ে যাবে? তাহলে আপনারা সারা বছর এই দিনটার জন্য ওয়েট করেন, তা ব্যবসা কিভাবে করবেন? কিভাবে করবো এটা পৌরসভা জানে, আর এই আমাদের 29-30 নম্বর কাউন্সিলররা জানে, কাউন্সিলররা। এই রাস্তাটার নতুন কাজ কত বছর আগে হয়েছে? নতুন পিচ কদিন আগে হয়েছে? ওই মাস 4 আগে মাস থেকে রাস্তা বড় বড় গাড্ডা হয়ে গেছে। গাড্ডা হয়ে গেছে এত বড়। তো আপনারা এখানকার স্থানীয় মানুষ কি বলবেন? কি বলবো, ওই এই পদবোধ করেছিল, বলে যে করে দেবো কাউন্সিলর, সে তো হয় না তো। 1 গাড়ি 2 গাড়ি ফেলে দিয়ে রাবিশ ফেল দিয়ে চলে গেছে কোনটা। তো এইভাবে যদি রাস্তা হয়ে যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে রাস্তা করতে গেলে মিনিমাম 5 বছর থাকতে হবে। হ্যাঁ। আর আগে যদি রাস্তা এইভাবে উঠে যায়, তো আপনারা যখন কাজে দেখেন, ওই তো পিচ মেকে আসছে তো, কাউন্সিলর আসে না তো। কাউন্সিলর পা দেয় না কেন? না। কেন? কি করে বলবো, ধারে বাড়ে ঘেছে না এদিকে, উল্টো এদিকে তো পিছিয়ে আসে না। এই রাস্তা অটো চালান, হ্যাঁ, কি সমস্যা হয়? সমস্যা তো বিরাট সমস্যা, গ্যারেজ অবস্থা আমাদের এই 4 কিলোমিটার। রাস্তা তৈরি হয়েছে। হ্যাঁ, 3 মাস আগে হয়েছে, ওই বোধহয় মাসখানেক গেছিল, ফের এরকম গাড্ডা হয়ে গেছে। এতে তো আপনাদের সমস্যার সম্মুখীন সমস্যা বিরাট, গাড়ি তো হেলে দুলে, প্যাসেঞ্জার আমার গাড়ি থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, পড়েও গেছিল, বাচ্চা নিয়ে তো সব ধরে বসে থাকে, আস্তে আস্তে যাওয়া আসা হয় কোনো রকমে। কি বলবেন আপনি এই জন্য? কি বলবো, কিছু বলার নেই, আমি বলে কি হবে, কোনো সমস্যা মিটবে? হ্যাঁ, হবে তো নিশ্চয়ই রাস্তা, দেখা যাক। কিছু বলতে চান? কি বলবো, বলে লাভ আছে? গাড্ডার যেটা পাইপ লাইন হয়েছে, পাইপ লাইনে যদি ঝামা দিয়ে পিচটা হতো তাহলে রাস্তাটা থাকতো। মাটির ওপরে রোলার করেছে ছেঁচে, তার উপরে পিচ করেছে, তাহলে তো মাটির জল পেয়েতেই টেনে নিয়েছে। ব্যবসায়ী তো মাল পড়েছে, রাবিশ ফেলেছে। পিচ উঠে গেল, আমাদের একটা পাইপ লাইন ছিল, সেই পাইপ লাইনের কাটা হয়েছিল 1.5 ফুট। সেই 1.5 ফুটটা মাটির উপরে মানে উঁচু করেছিল, রিপেয়ারিং তখন করা হয়নি। আর মানে খোয়া তখন ফেলা হয়নি, তার মধ্যে এমার্জেন্সি সময় ছিল, বর্ষা এসে যাচ্ছে, তার জন্য আপাতত তারা তড়িঘড়ি একটা মানে পিচের ব্যবস্থা করা হলো। 3 মাস আগে তো বর্ষা আসেন। বর্ষার আগে মানে যখন বর্ষা আসে, এই ধরুন আপনার আষাঢ় মাসের সময়, সেই সময়তে পিচটা তখন করা হয়েছিল এমার্জেন্সি সময়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের 30 নম্বর ওয়ার্ড, কোন কোন পৌরসভা? মহেশতলা পৌরসভা। তো আপনি জনপ্রতিনিধিকে জানাননি আপনার স্থানীয় মানুষদের? জনপ্রতিনিধি জানিয়েছি, কাউন্সিলর এসছে, সেও দেখে, সেও তো এটা দিয়ে যাতায়াত করে। কাউন্সিলর আসে, তাকেও এই রাস্তা দিয়ে যেতে হয়, সেও তো দেখে বলছে এরকম হয়ে গেছে এমার্জেন্সি সময় হঠাৎ। সরকারের তো লক্ষ টাকা খরচা হয় রাস্তা নির্মাণ করতে। হ্যাঁ, এগুলো তো আমরা বলেছি, মমতা ব্যানার্জি টাকা দিয়ে চলেছে,
সেই তার কাজের ফলাফল গুলো ভালো হচ্ছে না, অথচ রাস্তা তৈরি হচ্ছে, পয়সা পাস হচ্ছে, অযথা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবস্থা নিয়েছে, আমরা কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর উনি তো এখন আমাদের এই যে হাজরাপাড়ার কাছে যে রাস্তা ভাঙা হয়ে আছে ওখানটা এখন 4-5 গাড়ি রাবিশ এখন দিয়েছে, আপাতত পড়ে আছে ওখানে, আপনারা গেলে দেখতে পাবেন। গ্যারেন্টি জিনিস উঠে গেছে, সবকিছু ওয়ারেন্টি হয়ে গেছে। হ্যাঁ ওয়ারেন্টির মেয়াদ তো 6 মাস হয়, 3 মাসে উঠে গেল। হ্যাঁ, ওয়ারেন্টি 6 মাস, সেটাও হচ্ছে না। আমার এই বাচ্চারা স্কুলে যাচ্ছে, প্রাইমারি বাচ্চারা যায়, বাচ্চারা মরে যায়, আমরা এসে এখানে কাজ করি, আমরা জল থেকে তুলি, বাচ্চাগুলি হচ্ছে বই ব্যাগ নিয়ে পড়ে যায়, যাতায়াত করার সময়। এবং মহেশতলা চটা স্কুলে দু তরফেরই ছাত্ররা এই রাস্তা দিয়ে যায়। কতদিন আগে হয়েছে? রাস্তা এ দীর্ঘদিনই এরকম হয়ে আছে, 34 বছর সিপিএম আমল ছিল, আপ টু নঙ্গি থেকে বরকনতলা সিপিএম কাজ করে গেছে। এখন তোমার তৃণমূল আছে, সেই নঙ্গি থেকে বরকনতলা, এখানে পুরো টোটাল কাজ আমাদের কিছু করেনি। 4টে বুথে তো এখানকার যে কাউন্সিলর বা জনপ্রতিনিধি ওনাকে জানিয়েছেন বিষয়টা? অনেকবার জানানো হয়েছে, ও কোনো এইদিকে ধারে ফারে আসেনি কোনো, কিন্তু ভোট যেতে এখানে দৌলতপুর লস্করপাড়াতেন বুথে যেতে, 4টে বুথে ওর বুথে হেরে যায়। ঠিক আছে, এবারে আমাদের ওখানে যে একটা আছে পোলের নিচে যেটা আছে ওটা ওর ওয়ার্ড, ও বলছে আমার ওটা ওয়ার্ড না, 29 নম্বর ওয়ার্ড। সেখানে এখানকার বিধায়ককে বিষয়টা বলেছেন? কাউন্সিলর যখন করেন বিধায়ককে বলেছেন? বিধায়ক তো সেটা আসে না, কেন? সে তো মানে কি বলো, একদম বিশ্বাসঘাতী একদম মাস। বিধায়কের নাম? দুলাল চন্দ্র বাবু একদম। উনি আসেন না? না উনি আসেন। চেয়ারম্যান, এমএলএ? হ্যাঁ, উনি চেয়ারম্যান নিয়েছে, এমএলএ নিয়েছে, সব নিয়েছে একদম। সাধারণ মানুষের চলাচল করতে আপনাদের অটো চালক যে বক্তব্য বলতে গেছে, তাকে বলেছে যে তুই অটো চালাস, রাস্তা খারাপ, তোকে চালাতে হবে, নাহলে তোকে চালাতে হবে না অটো। ও দুলাল চন্দ্র বলেছে। এমএলএ? হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে তো মূলত বেশিরভাগ দর্জি ব্যবসায়ী আর বাজি ব্যবসায়ী সঙ্গে যুক্ত। হ্যাঁ দুর্গাপুজোর মৌসুমে শেষ হলে বাজি ক্রেতারা কিনতে আসবে। হ্যাঁ, তো রাস্তার যদি এই হাল হয় তাহলে ব্যবসা তো করবে এই না। পুজো আসবে, এবারে কাজ করবে, এবারে ওখানটায় ছাতু মুড়ে দেবে। এদিকে টোটাল কাজ করে না। এই ড্রেন আছে মোটামুটি 1 কোমর অব্দি মাটি আছে। ও 365 সাল আসবে, 365 মধ্যে একবার আসবে, এসে ওই খালি পাটা তুলেতে চলে যাবে। তো বিষয়টা আপনারা কাকে জানিয়েছেন? তাকে মানে ওর তোমার সচিব আছে, তোমার প্রেসিডেন্ট আছে, কাউন্সিলর আছে। কাউন্সিলর তো তোমার যে মেয়ে ছেলে, তার স্বামী হত্যা করে, কাউন্সিলরের নাম? কারণ রেখা মানি। তো ওনাকে যোগাযোগ করে? হ্যাঁ, সে আসে না। দেখুন, দাঁড়িয়ে আছি আমরা মহেশতলা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে আজ থেকে প্রায় 3 মাস আগে ছাচকচকে নতুন একটা পিচ রাস্তা হয়েছিল। হয়তো আপনারা ভাবছেন যে আমি হয়তো কোথায় দাঁড়িয়ে আছি। এই সেই রাস্তা যে আজ থেকে 3 মাস আগে এখানে তৈরি হয়েছিল ঝাঁচকের রাস্তা। স্থানীয় মানুষ আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানকার জনপ্রতিনিধি উনি আসেন না। স্থানীয় মানুষরা এতটাই ক্ষোভ হয়ে পড়েছিল, ওনারা রাস্তা অবরোধ করেন। পৌরসভা থেকে ওনাদের কথা দেওয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেওয়া হবে, কিন্তু 3 দিনটা 1.5 মাস হয়ে গেল, ওনাদের খোঁজ খবর দিতেও কেউ আসেনি। এমনটাই অভিযোগ করছেন একজন এখানকার স্থানীয় মানুষ, ফোন করলে কেটে দেওয়া হয়। ভেবে দেখুন যে 3 মাস আগের রাস্তা, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই রাস্তা, 3 মাস আগের রাস্তা এটা। ভেবে দেখুন 3 মাস আগে এখানে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে। যে রাস্তায় বসবাস করে সে রাস্তা আজকে মূলত জলের তলায়। এখানকার মানুষ এবং ছোট ছোট পড়ুয়ারা স্কুল কলেজে যারা যান তারা প্রাণের ঝুঁকি নিয়ে এখান থেকে যাতায়াত করেন। বহু মানুষ এখানে পড়ে যায়, কারোর পা ভাঙে, কারোর হাত ভাঙে। কিছুদিন পর দুর্গাপুজো শেষ, অর্থাৎ কালী পূজা, দেবী শক্তির আরাধনা, আতশবাজি কেনার একটা হুজুম ওঠে। কিন্তু কিভাবে ক্রেতা আসবে? তারা নিশ্চয়ই জল লাগিয়ে পায়ে আসবে না, বড় বড় 4 চাকা গাড়ি জল লাগিয়ে আসবে না। কিন্তু সাধারণ মানুষ
কি হবে ভাবুন, কয়েক দোরগোড়ায় দুর্গা পূজা, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, আনন্দ। সেই উৎসবের সময় মানুষ কিভাবে নতুন জামা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটবে? প্রশ্ন একাধিক, মানুষের মধ্যে ক্ষোভ। কিছু মানুষ তো বলছেন বলে লাভ নেই, কারণ তারা এটা মেনে নিয়েছে যে কিছুই হয়তো হবে না। বারংবার সংবাদ শিরোনামে এসেছে, তারপরেও হেলদোল হয়নি পৌরসভা। 30 নম্বর ওয়ার্ডের রাস্তার বেজাল অবস্থা, সাধারণ মানুষ জীবনের হাতে ঝুঁকি নিয়ে। তাই আজকে আমরা বাধ্য হয়ে তাদের কথা এবং দুঃখের কথা ভেবে এই বৃষ্টির মধ্যে শুকনো আকাশ, রাস্তা জলের তলায় আমরা নামতে বাধ্য হয়েছি। আমরা সাধারণ মানুষের কষ্ট কতটা হয় সেটা অনুভব করার জন্য আজ আমরা বাধ্য হয়ে জলে নেমেছি। আতস কাচের নিচে আমরা আজকে দেখালাম মহেশতলা পৌরসভা। আপনারা হয়তো ভাববেন আমরা হয়তো সরকারের বিরোধিতা করছি, কিন্তু না, আমরা সংবাদ মাধ্যম, আমরা জনগণের স্বার্থে জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করছি। যেমনটা বজবজ মহেশতলা ট্রাঙ্ক রোড সম্প্রসারণের যে খবর আমরা সম্প্রসারণ করি, তার জন্য একাধিক আমাদের কাছে ফোন আসে এবং বলা হয় যে আমরা ইচ্ছাকৃতভাবে হয়তো খবর দেখাচ্ছি, কিন্তু এটা না। কিন্তু আজকে একটা খুশির খবর দিই, ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ বজবজবাসী বা তারাতলা থেকে বজবজ পর্যন্ত রোড সম্প্রসারণের জন্য প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু সরকার তো টাকা দিচ্ছে, কাজ তো হচ্ছে না। টাকা হয়তো বরাদ্দ হচ্ছে, এখানেও টাকা বরাদ্দ হয়েছে, তাহলে ভেবে দেখুন, টাকা রাজ্য সরকার এবং ডায়মন্ড হারবার সংসদ টাকা দিচ্ছে, এই টাকাটা যাচ্ছে কোথায়? যদি টাকাটা ভেবে দেখুন, আপনারা চিন্তা করে দেখুন, 3 মাস আগের রাস্তা হয়েছে, একটা পিচ নেই, একটুও পিচ নেই। আমি দেখাবো বড় বড় নুড়ি, আমার ক্যামেরা পার্সনকে, যেখানে হাত দেবেন দেখবেন বড় বড় ইটি নুড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন একাধিকবার, তার গলায় শোনা গেছে কালো পাথর দিয়ে রাস্তা করতে হবে। হয়তো কালো পাথরটা হয়তো সময়ের জন্য লাল হয়ে গেছে, হয়তো এমনটাই মনে হবে। কালো পাথরটা লালে পরিবর্তন হয়েছে, আমাদের জানা নেই, আপনাদের জানা থাকলে আমাদের জানাবেন। কালো পাথর হয়তো লাল হয়ে গেছে বর্ষার জলে, বলতে পারে। কিন্তু 3 মাসের মধ্যে রাস্তা উঠে যাবে, পিচ উঠে যাবে, এটা হয়তো একটা বিরল ঘটনা। তাই আমরা আতস কাচের নিচে আজকে আপনাদের তুলে দেখালাম এবং বাধ্য হলাম সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় 30 নম্বর ওয়ার্ডে মানুষের বেদনার জন্য জলে নামতে বাধ্য হয়েছে। কিন্তু ভাবুন যে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা কিভাবে স্কুলে যায়, ধরুন কোনো প্রসূতি মা কিভাবে যাবে এখান থেকে, যদি তিনি পড়ে যায়? ভেবে দেখুন তো, দুর্ঘটনা যদি আপনার আমার বাড়ির লোকের সঙ্গে ঘটতো, কি বলবেন? প্রশ্ন রাখলাম আতস কাচের দিকে। মহেশতলা 30 নম্বর ওয়ার্ড থেকে ওঙ্কার বাংলা, সঞ্জয় মাঝি।